হামসহ 11টি রোগের টিকা তারা দেয়নি, সেখানে সবাই নির্বিকার। আবার আমন্ত্রণ দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। মাহবুব আজিজ, আপনার উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, হামে শিশু মৃত্যুর রাজনীতি এই শিরোনামে আজকের আলোচনা চলছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে হামে বাংলাদেশের শিশু মৃত্যু 400 ছাড়িয়ে গেছে আজ। এবং এই যে আমরা মৃত্যুর মিছিল দেখছি এবং বলা হচ্ছে যে অব্যবস্থাপনার মাঝখানে পড়ে পিষ্ট হয়েছে আমাদের শিশুরা, তাহলে আসলে কেন স্বাস্থ্য খাতের আমলাতান্ত্রিক জটিলতার বলি হতে হবে আমাদের নিষ্পাপ শিশুদের? সে সঙ্গে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনেও এই হামে মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের ব্লেম গেইম চলছে। আজ যারা দায় অস্বীকার করছে, ইতিহাস কি তাদের ক্ষমা করবে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আসলে দেখুন যে এরকম একটি পরিস্থিতি হয়েছে যে সহজে একে একেবারেই হযবরল একটা পরিস্থিতি হিসেবে ব্যাখ্যা করা যায়, যে কারো যেন কোনো দায় নেই, দায়িত্ব নেই। যে অন্তর্বর্তী সরকার এত সংস্কারের কথা বললেন, এত তারা নানান রকম স্বপ্ন দেখালেন, ন্যূনতম শিশুদের টিকা দেবার ব্যবস্থাটি, হামসহ 11টি রোগের টিকা তারা দেয়নি। এমনকি এ কথাও উঠেছে যে তারা যেহেতু নানান রকম পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তাদের হয়তো ধারণা ছিল যে যেহেতু হাম শূন্যের কোঠায় নেমে গেছে, আর বোধহয় এই দফায় আরও 2-1 দফায় না দিলেও হয়তো চলবে, এই ধরনের একটা চিন্তাভাবনা থেকে। আবার কেউ বলেন যে যেহেতু ভারত থেকে টিকাটা আনা হবে, যেহেতু তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করতেন, এই কারণে তারা টিকা আনেননি। মানে একটা মগের মুল্লুক বলতে যা বোঝায়। আপনি দেখুন যে সেটা না হয় অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল, তারপরে আপনার সরকার গঠিত হলো, সরকারেরও সংসদ অধিবেশন আমরা দেখলাম, 1.5 মাস চলল। আমরা কি পর্যাপ্ত আলোচনা শুনেছি যেখানে 2-3 মানুষের মৃত্যুতে একটি সরকার টলে যায়? আমরা দেখেছি এরশাদের সময় ছাত্রদের মিছিলে যখন 83 সালে আপনার ট্রাক উঠে গেল, আপনার সরকার টলে গেল। তাহলে হামের মতো জাতীয় বিপর্যয় কেন অতটা গুরুত্ব পাচ্ছে? এবং সেখানে সবাই নির্বিকার। আপনি কোনো গণমাধ্যমে আপনার প্রচারণা নাই, টেলিভিশনেও তো প্রচারণা থাকতে পারে। কি করে আপনি শনাক্ত করবেন, দ্রুত রোগী শনাক্ত করবেন, আইসোলেশনে কি করে যাবেন? এই ধরনের মহামারীতে কিন্তু আমরা করোনার সময়ও দেখেছি, বারবার বলা হয়েছে টেলিভিশনে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন। এখন যেন গণমাধ্যমে কোথাও কোনো টু শব্দ নাই। এমন এটা আসবে কোত্থেকে? সরকারি পর্যায় থেকে তো আসবে। সরকারের কোনো মন্ত্রী কি আক্রান্তদেরকে দেখতে গিয়েছেন? কোনো হাসপাতালে কি গেছেন তারা? আমরা কিন্তু দেখিনি, কোথাও কোনো ছবি পর্যন্ত দেখিনি। কারণ আক্রান্তদের পাশে তো যেতে হবে। এই যে বিরোধী দলরা যে যত্রতত্র সবসময় বলে যাচ্ছেন সংস্কার সংস্কার, আজকে শুনি তারা সিটি কর্পোরেশনের বন্দোবস্ত করছেন, এনসিপি নাকি একা একা নির্বাচন করবেন, এত কিছু তারা করছেন। তারা কি কেউ এই সমস্ত শিশুদের পাশে গেছেন? তারা একবার বলেছেন যে আমরা সকলে মিলে অন্তত একটা মনিটরিং সেল করি, মানুষের পাশে থাকি, অন্তত কি করে এটাকে শনাক্ত করা যায়, কিভাবে এটাকে মোকাবেলা করা যায়, একটা যারা বিশেষজ্ঞ তাদের মতামত দেন, যারা শিশুর পরিবার আছে তাদের পরামর্শ দেওয়া যেতে পারে। এটা যে একটা জাতীয় দুর্যোগ, এটাও তো সরকার ঘোষণা করতে পারে। সরকার কেন কোনো যেন কিছুই হয়নি? এবং হ্যাঁ, ভালো কথা, এটা সরকারের দায় নয়। এই সরকারের সময় যে টিকা দেবার ব্যাপারটি ঘটেনি, ঘটেছে তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তাহলে শ্বেতপত্র করে কেন দেওয়া হলো না সেটাও ঘোষণা করা হোক। তাহলে তো মানুষ অন্তত বোঝে যে হ্যাঁ, একটি ব্যবস্থা তারা নিয়েছে এবং সরকার ও বিরোধী দলের ব্যাপারে নিশ্চুপ। আর সবচেয়ে বড় কথা, সরকারের পক্ষ থেকে কোনো রকম জোর তাগিদ আমরা দেখতে পাচ্ছি না যে আপনারা যারা পিতামাতা আছেন, যারা অভিজ্ঞজন আছেন, তারা কি করে শিশুদেরকে নজরদারি করবেন, কিংবা কোন জায়গায়। আবার হামের টিকা কিন্তু যখন তখন দেওয়া যায় না, একটা নির্দিষ্ট বয়সে দিতে হয়। যেমন ধরুন 9 মাস সম্ভবত এরকম সময়ে প্রথম টিকাটি দিতে হয়, কিন্তু 5.5 মাসের শিশুরা আক্রান্ত হচ্ছে। কেন আক্রান্ত হচ্ছে? কারণ ওই যে প্রতিরোধ ব্যবস্থাটা ধসে পড়েছে। তাহলে প্রতিরোধ ব্যবস্থা ধসে পড়লো কেন? কারণ শিশুরা আইসোলেটেড অবস্থায় নাই। শিশুরা আইসোলেটেড অবস্থায় নাই কেন? কারণ এটা কেউ দেখভাল করার কেউ নাই। এবং কোন পর্যায়ের এই শিশুরা মারা যাচ্ছে?